চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বনে পানি হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। বাংলায় ওয়াজ হচ্ছে, বাংলায় নাত হচ্ছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি যত ছিল ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি, রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি, দিন বলে তুমি মাবুদের সৃষ্টি। একটু জোরে বলুন না, একটু জোরে বলুন না। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি। আলোময় তুমি করো পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মদ। ও ছেলেরা বাচ্চারা সংক্ষেপের দিকে চলে যায়, টাইম কিন্তু সংক্ষেপ। আমি এবারে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার নবীর লাকাবটা কত আলা একটু শুনেলেন। আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার বর্ণনা করতে লেগেছে, হুজুর আমার নিজে বলতে লেগেছে, আমি আমিনা আমার বাচ্চা কচি মোহাম্মদকে আমার গর্বের মধ্যে লিয়াছি, আমার গর্বের ভিতরে লিয়াছি। এক এক নবী এক এক সময়ে আমি আমেনা আমাকে মোবারক জানিয়ে যায়, এক এক নবী এক এক রাত্রিতে এসে এক এক সময়ে এসে আমি আমেনা আমাকে মোবারক জানিয়ে যায়। আমেনা মোবারক, আমেনা মোবারক, আমেনা মোবারক। আমি আমেনা তখন নিজেকে ভাবাতে লেগেছি, আমি আমেনা তখন নিজেকে ফিকির করতে লেগেছি। এটা অন্য কিছু ব্যাপার নয়, এটা হলো আমার গর্ভে যে সন্তান রয়েছে তারই মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী আম্মা জান আমেনা হুজুর বর্ণনা করতে লেগেছে, আমি আমেনা আমার কচি মোহাম্মদকে আমার গর্বের মধ্যে নিয়ে থাকি। হঠাৎ করে আমি আমেনা দেখি আমার ছোট কুটি ঘরটা নূরানুর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। আমি আমেনা মদিনা থেকে বসে বসে সামনে 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 হাজার হাজার মাইল
আসতাম আমি আমেনা মদিনায় বসে বসে ওই সামদেশের বড় বড় অট্টালিকা ঘরগুলো আমি নবীর আম্মা আমেনা মদিনা থেকে দেখতে পেতাম। নবীর আম্মাজান ফিকির করে এটা অন্য কিছু ব্যাপার নয়, এটা আমার গর্ভে যে জিনিস যে সন্তান আছে তারই মুআজিজা। আমি আমেনা আমার কিচ্ছু দাম নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা গেল না? আম্মা জান আমেনার বর্ণনা করেন আমি আমেনা হঠাৎ করে দেখি আমি আমেনা হঠাৎ করে দেখি আমার সামনে চারজন মহিলা দাঁড়িয়ে গেল। আমি আমেনা যাদেরকে জীবনও চোখে দেখি নাই, এত সুন্দর মহিলা আমি জীবনও কখনো চোখে দেখি নাই। আল্লাহু আকবার। আমি আমেনা দেখতে লেগেছি এরা কোথা থেকে আসলো, কি করতে আসলো, আরে কত সুন্দর হাসিম জামিল চেহারা, এরা কারা? আমি আমেনা প্রশ্ন করি ও মা তোমরা কারা, কোথা থেকে আসলে মা, কি করতে এসেছো মা, কেন আসছো মা, কেন এসলে মা? আমি আমেনা জিজ্ঞাসা করার পূর্বে ওই চারজনা মহিলা জবাব দিতে লাগলো আমেনা মোবারক, আমেনা মোবারক, আমেনা মোবারক। ভয় পেও না, দুঃখ নিও না, কষ্ট নিও না, তোমার গর্ভে যে সন্তান আছে তিনি অন্য কেউ নয়, তিনি আখেরি জামানার নবী, নূর নবী, নবীদের নবী, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব। ও আমেনা তোমার পাশে এখন কেউ নাই, তোমার কে সেবা করবে, তোমার কে যত্ন নেবে, তোমার কে খেদমত করবে? আমেনা, ও আমেনা, ও আমেনা ভয় পেও না, আমেনা ডর করো না। আমরা দুনিয়াবি মহিলা নয়, আমরা দুনিয়াবি মেয়ে ছেলে নয়, আমরা গোলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। তোমার খেদমতের জন্য আল্লাহ তোমার ঘরে আমাদের পাঠিয়েছে। একটু জোরে বলা গেল না? ওটা আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। ও সঙ্গে মুর্তজার আম্মা জান আমেনা ফিকির করতে লাগে, মনে মনে চিন্তা করতে লাগে, এটা অন্য কিছু ব্যাপার নয়, আমার কজি মুহাম্মাদের মুআজিজা। আমি আমেনা আমার কিছু দাম নাই, আরে আমার আল্লাহ আমার কজি মুহাম্মাদকে কত ভালোবাসে যে জান্নাতি হুরেদেরকে দিয়ে আমি আমেনা আমার নাকি খেদমত করাবে। আল্লাহু আকবার। আম্মা জান আমেনা আরো বলেন, আম্মা জান আমেনা হুজুর আরো বর্ণনা করেন, তারিখটা ছিল 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ শবে সাদেক। আমি আমেনা ঘুমিয়ে আছি, আমার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমি আমেনা শবে সাদেকে ঘুমটা চলে গেল, ঘুম থেকে পারে গলা, হঠাৎ করে দেখি আমি আমেনা আমার পাশে আমার কচি মুহাম্মদ শুয়ে রয়েছে। আল্লাহ আমার কচি মুহাম্মদ কখন দুনিয়াতে তাশরীফ আনলো আমি আমেনা একটুও বুঝতে পারি না, আমি আমেনা একটুও জানতে পারি না। আল্লাহু আকবার কবিরা। হযরত আমেনা হুজুরের কথা অনুযায়ী বোঝা গেল আমার নবীর সাথে আমেনা হুজুরের নারীর কোনো সম্পর্ক ছিল না। আম্মা জান আমেনা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগে আমার বাচ্চা আমার পাশে শুয়ে রয়েছে, তবে আমার বাচ্চা ল্যাংটো নাই জান্নাতি পোশাক পরে শুয়ে রয়েছে। আমি আমেনা ফিকির করি তামাম জগতে যত বাচ্চা প্রথম দুনিয়াতে তাশরীফ এনেছে সবাই ল্যাংটো, কিন্তু হাবিবের ইজ্জতের বেউজ্জতি আল্লাহ করে না। ও
শুধু তাই নয়, আম্মা জান আরো বলে আমার বাচ্চাকে আমি আমেনা দেখে আমার পিছনে সব দুঃখ মুছে গেল। আমি আমেনা আমার হৃদয়ের যন্ত্রণাটা নিভে গেল। আমি আমেনা সব দুঃখ মুছে গেল আমার বাচ্চার চাঁদ মুখখানা দেখে। আল্লাহু আকবার। আমি আমেনা দেখি আমার বাচ্চা আমার পাশে শুয়ে, কিন্তু আমি আমেনা আরো দেখি আমার বাচ্চা লাল ঠোঁট দুটো বিড় বিড় করে লড়তে লেগেছে। আল্লাহু আকবার। আমি আমেনা থাকতে পারি না, আমি আমেনা থাকতে পারি না। আমার কচি মোহাম্মদ কি বলে, আমার আলামির কি বলে, আল্লাহ পাকের হাবিব কি বলে, এই না মনে করে আমি আমেনা, আমি আমেনা, আমি আমেনা আমার নিজের কানটাকে নিয়ে আমার কচি মোহাম্মদের নূরের ঠোঁটের কাছে নিয়ে গেলাম। আল্লাহ জাত পাকের কসম, আমি আমেনা নিজে কানে শুনলাম আমার কচি মোহাম্মদ এসে গেছি পড়তে লেগেছে ইয়া রাব্বে হাবলে উম্মতি উম্মতি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় তাশরিফ এনেকে নি আপনার আমার কথা, সেই নবীকে ভোলার জিনিস কি বলে? ভোলার জিনিস, ভোলার জিনিস না না না। আলহামদুলিল্লাহ। যাক যাক আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপটুকু আগে গেলাম। আমার নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম, তাই তো নাকি বাবু? নবীকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। একবার জোরে বলা গেল না? একটু জোরে বলা গেল না? নবী আমাদের ঈমান তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু মুখে বললে দাবি করলে হয় না, নবীর সুন্নতের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহ ভুলা হয়ে গেলে হবে না। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে মাফ করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদ ওয়ালা আলি हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। বলুন না সুবহানাল্লাহ। হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, আল্লাহ জাত পাকের কসম দিয়ে জিজ্ঞাসা করুন, কাবা শরীফের মেহমান হয়েছে, ওনারা যে হয়েছে আর ফিরে আসতে মন চাইছিল হাজী সাহেব? সত্যি করে বলবেন। বলছেন না, বলছেন না। কোচি আব্বাসকে খুশি করার জন্য উনি বলেন, উনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন। তাই কবি কবির ভাষায় বলছেন আগার তাইবা কো যাওগে। আল্লাহর কাবায় যারা যায় তাদের ফিরে আসতে আর মন চাই না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি কবির ভাষায় বললেন, একটু সুবহানাল্লাহ হবে তো নাকি? দেখি এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা মোবাইল আছে, এই যে হুজুরের একটু সোজাসুজি করে ধরুন। হুজুরের মাদ্রাসা হুজুরের এই সোজাসুজি করে দাঁড়ান না। হুজুর আপনাকে ডাক দিচ্ছি, অন্য কিছু করি। হুজুরের সোজাসুজি এই ধারটা একটু সুবহানাল্লাহ বন্ধ করুন। আপনারা বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার আওয়াজ দিলেন। আপনারা চুপ করে। দুনিয়ার সিসি ক্যামেরায় যদি বিলেট ধরা পড়ে যায়, তানার দিয়া সিসি ক্যামেরায় আমরা ধরা পড়ে আছি। কোচি আব্বাস কোথায় পা দিচ্ছে সেটাও তানার নজরে। কথা ঠিক না ভুল?
যাক আল্লাহকে খুশি করার আওয়াজ দেবো। এই মোবাইল থেকে, হুজুরের কাছ থেকে, মাদ্রাসার হুজুরের কাছ থেকে, মসজিদের হুজুরের কাছ থেকে নয়, মাদ্রাসার হুজুরের কাছ থেকে সজা করে ওই ধারটা বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বন্ধ করুন, আপনারা দেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওহ, এই যে এবারে সবাই মিলে দেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। কে ফাঁকিবাজি করছিলেন নিজেকে ভাবা। আমি না আমাকে চিনতে পারলে হুজুর গুলোকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? কোচি আব্বাসের কবরে হুজুররা না, আর হুজুরদের কবরে কোচি আব্বাস না। দুদিনের দুনিয়া, দাবামা কিন্তু বেজে যাবে। দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালের। নিজেকে নিজে চিনার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। बोलूं ना सुभानअल्लाह। नहीं तेरा जाना चमकना भूल जाओगे। जोरे बोलो ना सुभान। अगर तुम से मेरे नबी की नात सुन लोगे, मेरे दागे तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। मदीने का कबूतर हूँ, मदीने का कबूतर हूँ, पकड़ सकते नहीं मुझको। अगर गोली चलाओगे निशाना भूल जाओगे। चले बोलूं ना सुभानअल्लाह, बोलूं अल्हम्दुलिल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आले সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরফুরা শরীফের দাদা হুজুরকে আপনারা ভালোবাসেন তো নাকি? একটু দাদা হুজুরের কথা বলবো, শুনবেন? কে কে শুনবেন না হাত তুলে? এতক্ষণ ধরে এই হলো, ও স্লিপ হয়ে গেছে নাকি? কি বলেন? শুনবেন না? যারা যারা শুনবেন হাত তুলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। ফুরফুরা শরীফের দাদা পীর, আল্লাহু আকবার। জানার সম্বন্ধে আল্লাহ পাঁচপারা সূরা নিসাতে আল্লাহ জানিয়েছেন। আল্লাহর ওলির যারা, প্রকৃত ওলি বান্দা যারা, তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। তারা আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নিকটে। মুজাদ্দিদ কথার অর্থ হচ্ছে সংস্কারক, লেখক, জামানার মুজাদ্দিদ। আল্লাহু আকবার। ফুরফুরা শরীফের দাদা হুজুর আমরা ভালোবাসি তো বাবু? আলহামদুলিল্লাহ। রীতিতে নীতিতে ভালোবাসতে হবে। দাদা হুজুর ওসিয়াত নামাতে বলেছে 57টা ওসিয়াতের ভিতরে এক জায়গায় বলেছেন হুজুর
তার ভিতরে একটি জায়গা হুজুর বলেছে আমার প্রকৃত মুরিদ যে হবে বেটা ছেলে বা মেয়ে ছেলে ফজরের নামাজ বাদ 100 বার দরুদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদ, চিশতিয়া এই আমল যে করবে 41 দিনের ভিতরে আমি তোমাদের রাহবার, আমি তোমাদের মুজাদ্দিদুজ জামান, আমার কলবের ওসিলায় আল্লাহ 41 দিনের ভিতরে তোমাকে নবীর দিদার মিলিয়ে দেবে। একটু জোরে বলা যাবে? দাদা হুজুর শর্ত ফার্স্টেই বেঁধেতে, কিন্তু ফজরের নামাজ বাদ আর ঈশার নামাজ বাদ। নামাজ না পড়ে দরুদ শরীফ পড়লে নবীর দিদার পাওয়া যাবে? ভাত ভাত তরকারি পানি আরো কত কিছু, আবার নাকি এখন আচার মিষ্টি দই পাপড় না হলে যাচ্ছে না, কত কিছু সিস্টেম। কিন্তু আপনি আমি উম্মতে মুহাম্মাদী ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার অনুসারী, ভালোবাসি, কিন্তু সমাজে আছে হয়তো জয়গ্রামে নেই ফুরফুরা শরীফ মাননেওয়ালা উম্মতে মুহাম্মাদী, কিন্তু নামাজের ধার ধারে না, ফুরফুরার মুরিদ বলে দাবি করে। এ ছেলেরা শুনছো বাবু, বলতেও খারাপ শুনতেও খারাপ, তবে ছেলেরা আমি তোমাদের দুটো হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, তোমরা যারা এখনো যারা বেনামাজি আছো নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। আল্লাহ তোমাকে নবীর দিদারও মিলিয়ে দেবে, বলুন ইনশাআল্লাহ।